নমস্কার। আপনারা কি জানেন অর্জুন নিজের পুত্রের হাতে মারা গিয়েছিল? তাহলে শুনুন। আমরা প্রত্যেকেই জানি যে অর্জুন এবং সুভদ্রার পুত্র অভিমন্যু, এবং অর্জুন ও দ্রৌপদীরও একটি পুত্র ছিল। কিন্তু আমরা অনেকেই জানি না যে অর্জুনের বভ্রুবাহন বলে একজন পুত্র ছিল। এখন এই বভ্রুবাহন কে? না, অর্জুন যখন জঙ্গলে তপস্বীর বেশে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন তিনি নাগকন্যা উলপী এবং মণিপুরের রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিবাহ করেছিলেন, এবং সেখানে কিছুদিন থাকার ফলে তার সঙ্গে মিলিত হয়ে একটি পুত্রের সৃষ্টি হয় বা জন্ম হয়। সেই পুত্রের নাম বভ্রুবাহন। পরবর্তীকালে অর্জুন চলে আসে। এই বভ্রুবাহন কিন্তু মহাভারতের যুদ্ধে অংশগ্রহণ করেননি। পরবর্তীকালে যখন অশ্বমেধের ঘোড়া, যখন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই ঘোড়া সমস্ত পৃথিবী ঘুরছে, সেই ঘোড়া মণিপুরেও যায়। আর বভ্রবাহন সেই ঘোড়াকে ধরেন। কেন ধরেন? না, পিতাকে গিয়ে বলবেন, পরিচয় দেবেন যে আমি তোমার পুত্র, আমি বভ্রুবাহন, আমাকে মেনে নাও। কিন্তু অর্জুন নিজের অহংকার বশে, দর্প বশে বা যাই বলুন, সে গিয়ে অস্বীকার করে নিজের ছেলে বভ্রুবাহনকে এবং বলে যে তুমি একজন বেশ্যার পুত্র, আমি কোনো চিত্রাঙ্গদাকে চিনি না। মায়ের অপমান সহ্য করতে না পেরে অর্জুনের সঙ্গে বভ্রুবাহনের তুমুল যুদ্ধ হয় অশ্বমেধের ঘোড়া নিয়ে, এবং সেই যুদ্ধে অর্জুন মারা গিয়েছিলেন। আর তখন কিন্তু সারথি কৃষ্ণ ছিলেন না, কারণ কৃষ্ণ জানতেন যে অর্জুন মারা যাবেন। পরবর্তী সময়ে আবার তার মা অর্থাৎ চিত্রাঙ্গদা যখন কান্নাকাটি করলো, তখন বভ্রুবাহন নাগ লোকে গেল, নাগেদের পরাজিত করে নাগমণি নিয়ে এসে অর্জুনকে বাঁচিয়েছিলেন। এই হলো কাহিনী। নমস্কার, ভালো থাকবেন।